ট্রেটিনোইন আমার চ্যানেলে আস্ক করা মোস্ট ফ্রিকোয়েন্ট একটা কোয়েশ্চেন। আপু কীভাবে ব্যবহার করব, কাদের জন্য উপযুক্ত, ব্যবহার করা ঠিক হবে না ভুল হবে, সো অ্যান্ড সো আজকের কথা বলবো ট্রেটিনোইন নিয়ে এবং ইন ডিটেলস অফকোর্স থাকবে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ado let's get started। ট্রেটিনোইন হচ্ছে ভিটামিন এ থেকে পাওয়া একটা ইনগ্রেডিয়েন্ট এবং যেটা হচ্ছে মেডিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যে চাইলেই অমনি কিনে ব্যবহার করতে পারবেন না। নর্মালি উন্নত বিশ্বে এটা ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হয়। এটি মূলত অ্যাকনি, হাইপার পিগমেন্টেশন, বিভিন্ন ধরনের স্ট্রং রিঙ্কেলস, ফাইন লাইন্স এগুলোকে সারিয়ে তুলতে কাজ করে। এখন এটা শোনার সাথে সাথে আপনি ঝাঁপিয়ে পড়া যাবে না যে আমার তো হাইপার পিগমেন্টেশনও আছে, অ্যাকনিও আছে, ফাইন লাইন্সও আছে, রিঙ্কেলস আছে, আজকে থেকেই আমি ট্রেটিনোইন ব্যবহার করবো। না, আগে আজকের ভিডিওটা গো থ্রু করেন, তারপর ডিসিশন নেবেন যেটা আপনার জন্য সঠিক নাকি বেঠিক। প্রথমে জানতে হবে এটা কিভাবে কাজ করে। নাম্বার 1 হচ্ছে আমাদের সেল টার্নওভার যে প্রসেস সেটাকে ত্বরান্বিত করে। সেল টার্নওভার প্রসেস কি? প্রতিনিয়ত আমাদের ত্বকের কিছু কোষ মারা যাচ্ছে, যাদেরকে আমরা বলি ডেড স্কিন সেল, সেটা ঝরে পড়ে এবং সেটা ঝরে পড়ায় সেই জায়গাটাতে নতুন কোষ তৈরি হয় বা সামনে চলে আসে। এই যে কোষের মৃত্যুবরণ এবং নতুন কোষের জন্ম, এই পুরো প্রক্রিয়াটা যার স্কিনে যত তাড়াতাড়ি হবে তার স্কিনের ইউথফুলনেস তত বেটার থাকবে, তার স্কিনে অ্যাকনি পিম্পল গুলো তত দ্রুত সেরে উঠবে, তার স্কিনে হাইপার পিগমেন্টেশন গুলো দ্রুত লাইট হবে। এই সেল টার্নওভার প্রসেসটা হচ্ছে রেগুলেট করা অথবা ত্বরান্বিত করার জন্য ট্রেটিনোয়েড খুব ভালো কাজ করে। নাম্বার 2 হচ্ছে এটা আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনটাকে বুস্ট করে। আমাদের স্কিনে কোলাজেন যত বেশি বুস্ট আপ হবে, ত্বকের টাইটনেসটা তত বেশি থাকবে, ইউথফুলনেস বজায় থাকবে। ওই যে রিঙ্কেলস, ফাইন লাইন্সের উপর যে কাজ করে এভাবেই কাজ করে, কোলাজেনের উপরে কাজ করে। নাম্বার 3 সেবাম কন্ট্রোল করে বা রেগুলেট করে, যার জন্য অ্যাকনি পিম্পলের উপরে ওইটা ভালো কাজ দেয়। এটা যেহেতু আমাদের ত্বকের সেল টার্নওভার প্রসেসটাকে ত্বরান্বিত করে, সেহেতু এটা আমাদের স্কিনের কিন্তু ওপেন পোর্সের যে সমস্যাগুলো সেটাকে কমিয়ে আনতে সাহায্য করে। পোর্সের অ্যাপিয়ারেন্সটা লেস ভিজিবল মনে হয় এবং স্কিনটা অনেক বেশি টান টান উজ্জ্বল লাগে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মেলানিন প্রোডাকশনের উপরেও এই কাজ করে, অর্থাৎ মেলানিনটাকে কমায় দেয়, যার দরুন স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগে। এই ট্রেটিনোইন কাদের জন্য উপকারী? যাদের এক্সট্রিম অ্যাকনি পিম্পলের সমস্যা আছে তাদের জন্য ভালো কাজ করে, যাদের হাইপার পিগমেন্টেশন আছে, পিগমেন্টেশন আছে, স্কিন ড্যামেজ তাদের উপর কাজ করে, যাদের সূক্ষ্ম বলিরেখা, ফাইন লাইন্স পড়তে শুরু করেছে তাদের উপর ভালো কাজ করে, এবং যাদের স্কিনের টেক্সচার ভালো না, বাম্পি স্কিন, রাফ স্কিন তাদের জন্য ভালো কাজ করে। কাদের জন্য ভালো কাজ করে না সেটা হচ্ছে আপনার স্কিন যদি ভীষণ সেন্সিটিভ হয়, আপনি কখনো আগে রেটনল ব্যবহার করেন নাই, কোনো ধরনের রেটনয়েড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন নাই, তাহলে আমি বলবো এটাই প্রথম স্তরে আপনার জন্য নয়। দ্বিতীয়ত যারা প্রেগন্যান্ট অথবা ল্যাকটেটিং মম তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। তৃতীয়ত যারা খুব বেশি রোদে ঘোরাঘুরি করেন সেই সকল স্কিনের জন্যও এটা একটু প্রবলেমেটিক আমি বলবো, কারণ সানস্ক্রিন যেহেতু আমাদের 100% সুরক্ষা নিশ্চিত করতে পারে না, এবং আপনি যদি টানা রোদে থাকেন সেই সকল স্কিনে আমি বলবো যে এটা আসলে খুব ইফেক্টিভলি রেজাল্ট নাও দিতে পারে। এখন ট্রেটিনয়েড হচ্ছে এমন একটা স্ট্রং ইনগ্রেডিয়েন্ট যেটা আপনার ত্বকে যদি স্যুট করে এটা একদম মাখন দারুণ রেজাল্ট দিবে, কিন্তু যদি আপনার ত্বকে স্যুট না করে এটা কিন্তু খুব বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। বাম্পি স্কিন তৈরি করতে পারে, স্কিনে জ্বালা পোড়া তৈরি করতে পারে, স্কিন ব্যারিয়ারটাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারে, সেন্সিটিভিটি তৈরি করতে পারে। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এটা আপনার ত্বকের জন্য স্যুট করছে কিনা, এটার উপরে ডিপেন্ড করে এর কার্যকারিতা। ট্রেটিনোয়েড ডেফিনেটলি ভালো, এতে কোনো ডাউট নাই, ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড, খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্ট। বাট এটা আসলে ত্বকের সহ্য করার লিমিটের উপর ডিপেন্ড করে আপনার স্কিনের জন্য এটা কতটুকু কাজে দিবে। প্রথমত আপনি যদি খুব অল্প বয়সী হন, 20 বছর 25 বছর, মানে আপনি বিলো 30, তাহলে আমি বলবো যে ট্রেটিনোইন ইজ নট এ গুড অপশন ফর ইউ। আপনি স্টার্ট করেন রেটিনল যুক্ত কোনো একটা ময়শ্চারাইজার দিয়ে, নাইট টাইমে ময়শ্চারাইজার দিয়ে শুরু করতে পারেন। ময়শ্চারাইজারটা আপনার স্কিনে যখন স্যুট করে যাবে তারপর আপনি শুরু করতে পারেন লো পার্সেন্টেজ রেটিনল সেরাম দিয়ে, 0.2, 0.5, তারপরে 1, 2, এইভাবে আপনি সেরামে অভ্যস্ত করতে হবে আপনার ত্বককে। আপনার ত্বক যখন রেটিনল সেরামে অভ্যস্ত হয়ে যাবে, এবং যে কোনো স্কিনের জন্য কিন্তু রেটিনল ব্যবহারের একটা নিয়ম আছে, আপনি চাইলেই কিনে ব্যবহার করতে পারবেন না। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ব্যবহার করে আগে দেখতে হবে স্কিন কিভাবে রিঅ্যাক্ট করছে, তারপরে আস্তে আস্তে আপনি এটা বাড়াতে পারেন 4 দিন বা 5 দিন, এইভাবে করে বাড়ায় তারপরে একটা বটল শেষ করলেন। আপনি পরবর্তী বটল কেনার সময় রেটিনলের আরেকটা যে বেশি পার্সেন্টেজ সেটাই আপনি সুইচ করবেন, সেটা আপনার ত্বকে অভ্যস্ত হয়ে গেলে তার থেকে আরেকটু পার্সেন্টেজ বেশিতে আপনি সুইচ করবেন। এভাবে আপনার রেটিনল জার্নি শুরু করতে হবে। আপনি এক লাফে গাছে চড়তে পারবেন না, আপনার স্কিন কখনোই এতে ভালো রেজাল্ট দিবে না। রেটিনল ক্রিম এবং সিরামে যখন অভ্যস্ত আপনার ত্বক এই ধরনের প্রবলেমস গুলো আপনার আছে, সেই সকল ক্ষেত্রে আপনি ট্রেটিনোইন ব্যবহার করতে পারেন। কিন্তু এখানেও ভাই বলে নিচ্ছি যে সব থেকে ভালো হচ্ছে
আছে সপ্তাহে 1 দিন 2 দিন ব্যবহার করে দেখা, অল্প একটু প্রোডাক্ট নেবেন, পি সাইজ নিয়ে ফেসের 2 সাইডে প্রবলেমেটিক এরিয়াস গুলোতে দিবেন। আন্ডার আই, চোখের চারপাশের এই স্কিনটা ভীষণ পাতলা, ভুলেও এখানে ট্রেটিনয়েন দিবেন না। দেওয়ার পরে আপনি দেখবেন আপনার স্কিন কিভাবে রিঅ্যাক্ট করে। যদি আপনি দেখেন যে আপনার স্কিনে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে বলবো যে আপনি পৃথিবীর সব থেকে লাকিয়েস্ট পারসন, কারণ ট্রেটিনয়েন ব্যবহারের জন্য আপনার স্কিন কিন্তু রেডি। তো এটা যদি একবার আপনার স্কিনে স্যুট করে যায়, এই প্রোডাক্ট আপনার স্কিনের প্রচুর প্রবলেমকে একসাথে সলভ করবে। আফটার 30 শুরু করাটা বেটার এবং আস্তে আস্তে আপনাকে অভ্যস্ত করতে হবে ত্বকে। এবং ট্রেটিনয়েন ব্যবহারের সময় অবশ্যই দিনে খুব উচ্চ SPF যুক্ত একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে এবং 2 ঘন্টা পর পর অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ আপনি রোদ দেখতে পাচ্ছেন। কারণ আপনার স্কিনটা ভেতর থেকে সুন্দর হলো, নতুন কোষ তৈরি হলো, সেটা যদি রোদে পুড়ে যায়, নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু আরো বেশি। তো ট্রেটিনয়েন ব্যবহারের সময় কিন্তু অনেক কিছু মাথায় রেখে করতে হবে। কোনো স্ট্রং ইনগ্রেডিয়েন্ট এর সাথে ব্যবহার করা যাবে না, কোনো ধরনের এক্সফোলিয়েশন, BHA এগুলো সেম টাইমে অ্যাপ্লাই করবেন না। ভিটামিন সি অথবা কোনো রেটনল যুক্ত প্রোডাক্ট সেম টাইমে দরকার নাই। কারণ আমাদের চেষ্টাই থাকবে আমাদের স্কিনটাকে যতটা সুদ করে, আরাম দিয়ে, তাকে কোনো ডিস্টার্ব না করে আমরা স্কিনের চর্চা করতে পারি। দেশের বাইরে যারা থাকেন তারা তো আসলে কিনতে পারবেন না ডক্টরের পরামর্শ ছাড়া, এখানে প্রেসক্রিপশন ছাড়া ট্রেটিনয়েন সেল হয় না। কিন্তু দেশে হয়তো আপনারা এই অপশনটা পেলেও পেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বললাম যে খুব কেয়ারফুলি আগাবেন। ট্রেটিনয়েন ব্যবহার ডেফিনেটলি ভালো যদি স্যুট করে, যদি স্যুট না করে এটা কিন্তু আসলে ডিজাস্টার হবে। কারণ এটা কতটা স্ট্রং আপনারা বুঝতেই পারছেন যে প্রেসক্রিপশন ছাড়া এটা বহির্বিশ্বে ব্যবহার করা যায় না, কেনাকাটা করা যায় না। তো এটা ডেফিনেটলি স্ট্রং এবং স্ট্রং ইনগ্রেডিয়েন্ট যেহেতু, এটা আপনার কাজে দিবে। কিন্তু কাজে দিবে কখন? যখন আপনি রাইটলি ব্যবহার করতে পারবেন। ডার্মাটোলজিস্টরা আরো একটা মেথডের নাম আমাদেরকে ইন্ট্রোডিউস করেছেন, যেটাকে বলা হয় স্যান্ডউইচ মেথড। যে মেথড অনুযায়ী যদি আপনি ট্রেটিনয়েন অ্যাপ্লাই করেন আপনার স্কিনের জন্য, সেটা সহ্য করতে আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথমে আপনি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিলেন, তারপর চাইলে আপনি টোনার ব্যবহার করতে পারবেন। টোনার ব্যবহারের পরে আপনি ময়শ্চারাইজার খুব অল্প পরিমাণ নিয়ে হালকা করে মুখে লাগাবেন। এটা আপনার নাইট টাইমে যে ময়শ্চারাইজারটা আপনি লাগান নর্মালি, খুব বেশি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত না, নর্মাল ময়শ্চারাইজার, সেরাভির ময়শ্চারাইজার হতে পারে, নিউট্রোজিনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল হতে পারে, বা পন্ডস লাইট জেল হতে পারে, যেগুলোতে অ্যাক্টিভ কোনো ইনগ্রেডিয়েন্টস তেমন নাই। তো এই ধরনের একটা ময়শ্চারাইজার অল্প পরিমাণ দিয়ে একটু ওয়েট করবেন, তারপর আপনি ট্রেটিনয়েন ক্রিমটা এফেক্টেড এরিয়াতে লাগাবেন। ওয়েট ফর 15 to 20 মিনিটস। আফটার দ্যাট আপনি ওই ময়শ্চারাইজারটাই আর একটু ভারী করে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিবেন এবং নাকের 2 পাশে, ঠোঁটের 2 পাশে, চোখের চারিদিকে এই সকল জায়গার স্কিন পাতলা, এই সকল জায়গায় যেন ট্রেটিনয়েন না লাগে সেটা একটু খেয়াল করবেন। কারণ এই সকল জায়গায় স্কিন বেশি শুষ্ক হয়ে যেতে পারে এবং চামড়া উঠতে পারে। যদি এরকম হয়েই থাকে, ভয় পাওয়ার কিছু নেই, 3-4 দিনের ভিতর ঠিক হয়ে যাবে। ইটস কোয়াইট ফাইন, বাট একটু সতর্ক থাকলে বেটার। সাইড ইফেক্টের ভিতর যেটা হতে পারে, আপনার পার্জিং হতে পারে। আপনার যে একনিগুলো, ময়লাগুলো ভেতরে আছে সেগুলো বের হয়ে আসতে পারে। বাট পার্জিং সবসময় আমি বলবো যে খারাপ না, ভালো। আপনার স্কিন থেকে ময়লা ধুলো, মানে একনি পিম্পল যা হওয়ার ছিল হয়ে একবারে ভালো স্কিন হয়ে গেল। তো এই পার্জিং হতে পারে, এটার জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে। দ্বিতীয়ত, একটু লাল সেন্সিটিভিটি, চুলকানি ভাব, এই ধরনের সেন্সেশন আসতে পারে যেহেতু এটা খুব স্ট্রং ইনগ্রেডিয়েন্ট। তৃতীয়ত, সান সেন্সিটিভিটি বেড়ে যায়। সূর্যের আলোতে গেলে অতি দ্রুত ত্বক পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য সানস্ক্রিন ইজ আ মাস্ট। এখন মোটামুটি খুঁজে পেতে অনলাইনে আমি বিজ্ঞান ভিত্তিক যেই সম্ভাব্য রেজাল্ট কতদিন আপনারা পেতে পারেন তার একটা মোটামুটি ডেটা শিট তৈরি করেছি, সেটা শেয়ার করব। ট্রেটিনয়েন ব্যবহারের পরে আপনার অ্যাডজাস্টমেন্টের যে পিরিয়ড, সেটা ধরা যেতে পারে 2 থেকে 3 সপ্তাহ। 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনার একটু ওই যে ত্বকটা শুষ্ক লাগতে পারে, একটু স্কিন শেডিং হতে পারে, একটু লাল লাল জলা জলা ভাব, এই ধরনের প্রবলেমস গুলো দেখা যেতে পারে। 2-3 সপ্তাহের ভিতরে এগুলো ঠিক হয়ে যাবে। আপনার একনি কমতে শুরু করবে 6 থেকে 8 সপ্তাহের ভিতরে আপনি একটা রেজাল্ট দেখতে পারবেন। এবং পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশনের জন্য আপনাকে প্রায় 12 সপ্তাহ এটা টানা ব্যবহার করতে হবে। 12 সপ্তাহ পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ওই পিগমেন্টেশন গুলো লাইট হতে শুরু করেছে। এবং ফাইন লাইন্স, হাইপার পিগমেন্টেশন বা রিঙ্কলস বা স্কিনের টেক্সচার, এগুলো উন্নত হতে মোটামুটি সময় লাগে 24 সপ্তাহের মতো। এই জন্য যারা আমার কাছ থেকে স্কিন কেয়ার রুটিন নেন, আমি কিন্তু তাদেরকে বলেই দেই 3 থেকে 4 মাস অ্যাটলিস্ট রুটিনগুলো ফলো করার জন্য। কারণ যে কোনো স্কিন কেয়ার রুটিন আপনি যখন অ্যাডাপ্ট করেন, স্টার্ট করেন, সেগুলো মোটামুটি একটা ভিজিবল রেজাল্ট বা চেঞ্জেস দেখাতে শুরু করে 3 থেকে 4 মাসের মধ্যে। এক একটা প্রোডাক্ট রেজাল্ট দেখায় এক এক সমস্যার জন্য এক এক টাইম পিরিয়ডের ভিতর। সব প্রোডাক্ট একসাথে আপনাকে 2 সপ্তাহে রেজাল্ট দিবে না, 3 সপ্তাহে রেজাল্ট দিবে না, 1 মাসে রেজাল্ট দিবে না। এক একটা সমস্যার জন্য নির্দিষ্ট একটা সময় আপনাকে ইনভেস্ট করতেই হবে। ট্রেটিনয়েনও সেম, আপনাকে রেজাল্ট দিবে, বাট সেটার জন্য ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, নিয়মিত ব্যবহার করতে হবে, নিয়ম মতো ব্যবহার করতে হবে, তারপরেই আপনি ফলাফল দেখতে পারবেন। কিছু ইম্পর্টেন্ট ডুজ অ্যান্ড ডোন্টস রুলসও বলে দিচ্ছি। প্রথমত, অবশ্যই প্যাচ টেস্ট করে দেখবেন, ছোট একটা অংশে লাগিয়ে 1 রাত অপেক্ষা করবেন, দেখবেন যে ওই অংশে কোনো রকমের রিঅ্যাক্ট করছে কিনা। এটা দেখা কিন্তু
খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত ট্রেটিনয়েনের সাথে ময়েশ্চারাইজার সানস্ক্রিন মাস্ট। রাতের বেলাতে ময়েশ্চারাইজার, দিনের বেলাতে সানস্ক্রিন। 3 নাম্বার ধৈর্য। প্রথম 3 মাস সাধু সন্ন্যাসীর মতো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বারবার আয়না দেখবেন না, অধৈর্য হবেন না, নিজের মন থেকে পজিটিভ থাকবেন, ধরেই নেবেন 2-3 মাসে আপনি কিছু দেখতে পারবেন না, বাট আফটার 3 months ইউ উইল সি দ্য রেজাল্ট। ডন্টস এর ভিতরে আছে প্রথমে যে মুখ ধুয়ে ওই ভেজা অবস্থাতেই ট্রেটিনয়েন ব্যবহার করবেন না। এই প্রোডাক্ট অ্যাপ্লাই এর আগে মুখ একেবারে শুকনো হতে হবে, ড্রাই ফেস অ্যাপ্লাই করবেন। 2 দিনে ব্যবহার করবেন না। 3 কোনো ধরনের এক্সফোলিয়েশন স্ক্রাব, ভিটামিন সি, কোনো ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্টের সাথে ব্যবহার করবেন না সেম টাইমে। ট্রেটিনয়েন নিয়ে এটা ছিল একটা বেসিক ধারণা। যারা শুরু করতে যাচ্ছেন তারা জানতে পারলেন যে সাইড ইফেক্টস কি, কিভাবে ব্যবহার করতে হয়, ডুজ ডোন্টস, কোন স্কিনের জন্য ভালো, কোন বয়সের জন্য ভালো। তারপরেও যদি এই প্রোডাক্টটা নিয়ে আপনারা আরো কিছু জানতে চান, অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.